হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। আজকে শুধু সকালবেলা ভাত করব আর ডিমের ঝোল করব, আর কিছু রান্না করব না। তো এই যে দেখো, ডিমটাকে আজকে ভালো করে দুটো ডিম সেদ্ধ করেছি আর দুটো ডিমকে অমলেট করে ঝাল করব। তো এখানে দেখো, আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপরে ভেজে আলুগুলো তুলে নেব, নিয়ে দেখো এখানে মশলা কষছি। আজকে কিন্তু টমেটো আছে, টমেটো ডিমে দিলে একটু টেস্টি হয়, আবার টমেটো না দিলে অন্যরকম টেস্ট হয়। তো মোটামুটি ভালো লাগে আর কি, টমেটো দিই বা না দিই। আর এই ডিমের রেসিপিটা মানে কি বলবো, আমার হাজবেন্ড খেতে এত ভালোবাসে, তোমাদেরকে কি বলবো আর কি, সেটা হচ্ছে শুধুমাত্র আমার হাতে। আর কেউ রান্না করে দিলে ওর অতটা পছন্দ হয় না ডিমের তরকারি, তবে আমি রান্না করলে ওর ভীষণই ভালো খায় আর কি ডিমটা। আর ও আবার আজকে বলেছে ডিম সেদ্ধ করে যে ভাজি না আমরা তেলে, তো ওটা করতে বারণ করেছে, বলেছে শুধু সেদ্ধটাই ফুটিয়ে দিয়ে দিতে আর কি। তো সেটাই করব। তো প্রেশার কুকারে করেছিলাম। এখানে দেখো, ডিমের ঝোল আমার রেডি হয়ে গেছে। দেখে কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর আমি ডিমের ঝোলটা এরকমই বানাই আর কি, লাল লাল এরকমই হয় দেখতে। তো যতই কম মশলা দিই না কেন এরকম লাল হয়। আর এখানে রুদ্রর ভাত বাড়া আছে। আর এই টাইমটা দেখো, ওর মা এনেছে হচ্ছে বাজার থেকে মাছ, তো এটা আনবে বলেই দিয়েছিল। তো তাই জন্য আমি আর আলাদা করে ডাল আলু ভাতে কিছু করিনি। তো এখানে বেলে মাছ এনেছে, বেলে মাছটা কালকের জন্য ভেজে রেখে দেওয়া হবে। আর দুটো বাটা মাছ এনেছে, তো বাটা মাছটা মিষ্টি আর মিষ্টির দাদুর ঝোল করা হবে আর পেঁপে আর আলু দিয়ে। তো বাটা মাছটা ঝোল করার জন্য এনেছে ঠিকই, তবে ঝোলটা মিষ্টিকে খাওয়ানো গেছে, কিন্তু মাছ তো একটুও খেতে পারে না মিষ্টি, কারণ এতটাই পরিমাণে কাঁটা, আমি বাঁচতেও ভয় পাচ্ছিলাম। তোকে আমি দিইনি মাছটা। তো এই তো, আর মিষ্টি এখন খেলা করছে, খাওয়া হয়ে গেছে। আর আমি দেখো এখন খেতে বসেছি। তোকে খাইয়ে চান করিয়ে রেডি করে দেওয়ার পরে আমি কিন্তু খেতে বসি। প্রতিদিন আমার এটাই রুটিন থাকে আর কি, 1টা থেকে 2টোর মধ্যে আমি খাবারটা খেয়ে নেওয়ার চেষ্টা করি, দুপুরের খাবারটা। তো এই যে এখন 1টা 15 মতো বাজছে। তো খাওয়া দাওয়া করার পরে বাসনটা ধুয়ে নিয়ে আমি ওকে ঘুম পাড়াবো। তো এটা আমার রোজকার ডেইলি রুটিন আর কি। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ও কিন্তু খুবই কান্নাকাটি করছিল একটু ঘুরতে যাবে বলে। তো একদম সন্ধ্যার দিকে ওকে ঘুরতে নিয়ে যাচ্ছিল ওর ঠাকুমা। তো আমি বললাম যে দেখো, এত সন্ধ্যাবেলায় নিয়ে যেও না। তো আমি সব ওই ঘর থেকে সন্ধ্যে দিয়ে এসেছি, তো আমি বললাম যে ওকে সামনে থেকে জাস্ট ঘুরিয়ে আনো, যেহেতু ঘুরতে যাবে বলে নতুন জামা পরেছে, প্যান্ট পরেছে, জুতো পরেছে। আর তারপরে ঘুরিয়ে নিয়ে আসার পরে দেখো একটুখানি ঘুরে আসতে ওর মনটা ভালো হয়ে গেছে। তো এখন দেখো আমি ওকে জামাটা চেঞ্জ করিয়ে এই জামাটা পরিয়ে দিয়েছি, আর প্যান্টটা আর চেঞ্জ করাইনি। বাইরে দেখো অন্ধকার হয়ে গেছে, তো এই সময় যদি বাইরে নিয়ে যায় সেটা কি ঠিক? তা সেই জন্য আমি করলাম আর কি। তো মানে বারণ করলাম আর কি। তো এই যে দেখো, জুতোগুলো নিয়ে এখন খেলা করছে। জুতোগুলো পরেও যেহেতু রাস্তাঘাটে হাঁটে না, তার জন্য ওকে খেলতে দিয়েছি। তবে মানে গালে দেওয়ার চেষ্টা করে, তো ওটা থেকে কেড়ে নিয়ে আর কি, দিতে দিই না। আর এখন কোনো জিনিস না এরকম চাইলে দেখি হাতে দিয়ে দেয়, তো খুব একটা জেদ দেখায় না। আগে কিন্তু খুব জেদ করতো, হাতে দিতে চাইতো না। তো এখন দেখো চাইছি, আমার হাতে দুটো জুতোই দিয়ে দিল। তো এখনও খেলা করছে, একটু পরে আবার ঘুম পেয়ে যাবে, কারণ উঠেছে 3টের সময়। আমাকে একটু ঘুমোতে দেয়নি দুপুরবেলা ভালো করে, 2টোর সময় শুয়েছে, 3টের সময় উঠে পড়েছে। 6:30টার সময় ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে আমি একটু মুড়ি খেয়েছিলাম। খাওয়া দাওয়া করার পরে দেখো এখানে শসা আর গাজর নিয়ে বসেছি খাবো বলে। তো এই তো সন্ধ্যেবেলা 7টার আগেই খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। আর মিষ্টি এই যে ঘুম থেকে উঠেছে, এখন 7:45 বাজে। তো আমার কিচ্ছু হয়নি, মানে আটা মাখবো কিচ্ছু করিনি। চুলটা অনেক দিন পরে চুলটাকে ভালো করে একটু আঁচড়েছি। তো সেটাই হচ্ছে আমার কাজ, হচ্ছে ঘুমানোর সময়টুকু। আর তারপরে ঘুম থেকে উঠে পড়েছে। এখন দেখো রিমোটটা নিয়ে খেলতে খুবই ব্যস্ত, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। ওর বাবার জন্য এখন ওয়েট করছে, ওর বাবা আসবে বলে বাইরেটায় দাঁড়িয়ে আছি, এক্ষুনি চলে আসবে সেই জন্যই দাঁড়িয়ে আছি। আর এলে তো কী যে আনন্দ হয় সে আর তোমাদেরকে কী বলবো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।